পুরো দোকানের মতো ভেলপুরি হয়েছে। দেখুন উপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন একটুও কিন্তু কাঁচা নেই। আর অবশ্যই কিন্তু এইভাবে করে বাড়িতে বানিয়ে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, এখন তো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় একটু মুচমুচে যে কোনো খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি আজকে ভেলপুরি বানিয়ে দেখাবো। আর এই ভেলপুরি আমরা বেশিরভাগ মেলাঘাটে খেয়ে থাকি। আর এই ভেলপুরি আজকে আমি বাড়িতেই বানাবো খুব সহজ পদ্ধতিতে। আপনারা দেখুন, আপনারাও তাহলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তবে চলো এখন শুরু করি। প্রথমে আমি ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে আমি গরম জল নিয়েছি, গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা এমন নিয়েছি যাতে হাত ডোবানো যায়, এইরকমভাবে গরম জলটা নিতে হবে। ওই গরম জলের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। এই দুটো উপকরণ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভেলপুরির জন্য এখন ময়দাটা মেখে ডোটা করে নেব। 1 কাপ ময়দা নিয়েছি, এখন পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন 10 মিনিট হয়ে গেছে। দেখুন ইস্টটা কতটা ফুলে গেছে। এবার এটা দিয়ে ডোটা করে নিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। ডোটাকে বেশি শক্ত করা যাবে না, একটু নরম করে করতে হবে। এই দেখুন নরম করে ডোটা করে নিয়েছি। এই দেখুন নরমটা। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন 15 মিনিট হয়ে গেছে, ডোটাকে রেখেছিলাম। এখন ডোটা কেমন ফুলেছে দেখে নেব। ডোটা কি সুন্দর ফুলেছে দেখুন। এখন দেখুন কত সুন্দর ফুলেছে, খুব সুন্দর ফুলে উঠে গেছে। ভেলপুরির জন্য ডোটা কিন্তু এই রকম ফুলতে হবে। এবার এর মধ্যে অল্প ময়দা দিয়ে একটু মেখে নেব। এখন দেখুন ডোটাকে একটু ভালো করে মেখে নিয়েছি। নরমটা কিন্তু এই রকমই আছে, এই রকমই নরম থাকবে। বন্ধুরা এবার উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। এখন কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, অল্প করে এখন একটু কেটে নিচ্ছি। এটাকে একটু হাত দিয়ে এইভাবে করে গোল করে নিচ্ছি, গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর মাঝখানে তো একটু ফুটো থাকে, তার জন্য একটু মাঝখানে ফুটো করে দিচ্ছি। ফুটো করে নিচ্ছি, এটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটা অল্প করে কেটে নিচ্ছি, অল্প করে কেটে নিয়েছি। এটাকে হাত দিয়ে এভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবার এটাকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আগে যেটা দিয়েছিলাম সেটা কত সুন্দর ফুলে গেছে আর কত বড় হয়ে গেছে দেখুন।
উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এটা আগে দিয়েছিলাম, এটা একটু বেশি লাল হয়ে গেছে। এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। ভেলপুরিগুলো কত সুন্দর গোল গোল হয়েছে আর দারুণ সুন্দর ফুলেছে। যদি এমনি না গোল হয়, একটু অল্প তেল হাত করে এইভাবে করে গোল করে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটাকে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভেলপুরি কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। ভেলপুরিগুলো পুরো দোকানের মতো হয়ে যাচ্ছে। এই দেখুন, অবশ্যই কিন্তু এই ভেলপুরিগুলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একেবারে দোকানের মতোই লাগবে। দেখুন ভেলপুরিগুলো কত সুন্দর গোল গোল হয়েছে আর কত সুন্দর ফুলেছে। এই পদ্ধতিতে কিন্তু ভেলপুরিগুলো ভাজলে এই রকম ফুলবে আর গোল গোল হবে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। দেখুন তেলের মধ্যে দেওয়া মাত্র কত সুন্দর ফুলে উঠে গেছে। পুরো দোকানের মতো ভেলপুরিগুলো হয়েছে। এখন ভেলপুরিগুলো সব ভাজা হয়ে গেছে। এক কাপ ময়দা দিয়ে কতগুলো ভেলপুরি তৈরি হয়ে গেছে। এইরকম ভাবে আপনারাও বানাবেন। দেখুন উপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন একটুও কিন্তু কাঁচা নেই, পুরো দোকানের মতো ভেলপুরি হয়েছে। আপনারা এইভাবে করে সসে ডুবিয়ে, এই সসটা টমেটোর সসে ডুবিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর সবগুলো আমি কিন্তু দোকানের মতোই করেছি, আর অবশ্যই কিন্তু এইভাবে করে বাড়িতে বানিয়ে খেতে পারেন। বন্ধুরা আপনারা চাইলে এইভাবে করে বাড়িতে খুব সহজেই ভেলপুরি বানিয়ে খেতে পারবেন। আর খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।